বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 12 রবিউল সানি 1447 হিজরি, রোজ রবিবার। আজকে শুক্রবার, তাহলে আজকে 2টা ভিডিও তৈরি করছি। অন্তত প্রতিদিন 2টা করে হলে আস্তে আস্তে এটা শেষ হবে। সফলতার পথে দিন 80, স্টেপস পদক্ষেপ টোটাল 90,122, এভারেজ 9,012। বই পড়া গতকাল 0, আজকের জন্য 6,300 পৃষ্ঠা। কথা, প্রতিদিন অন্তত একটি আপেল খেতে চাই। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, হয়তো কথাটা অনেকটা এরকম যে 1 apple a day, প্রতিদিন একটি আপেল, কিপ দ্য ডক্টরস আওয়ে বা কিপস দ্য ডক্টরস আওয়ে, যে ডাক্তারদেরকে দূরে রাখে। মানে প্রতিদিন একটা আপেল খেলে সহজে সুস্থ থাকা যায়, ডাক্তারের কাছে যেতে হয় না, এরকম মনে হয়। এটা আমি করতে চাই। আমি বর্তমানে আপেল বিক্রি করি, কিন্তু চিন্তা করে দেখলাম তাতে অনেক খরচ হয়ে যায়। বাংলাদেশ হিসাব করলে বেশিরভাগ মানুষের এই সামর্থ্য নাই যে সে প্রতিদিন একটি আপেল খাবে। তো পরে চিন্তা করলাম সপ্তাহে একটা খাই, মানে একদম বছরে একটা খেলাম না, তার চেয়ে সপ্তাহে একটা খাওয়া একটু ভালো। আস্তে আস্তে চেষ্টা করি, যদি আয় ভালো হয় প্রতিদিন যেন একটা খেতে পারি। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেন আমার আম্মা জানকে প্রতিদিন একটা আপেল দিতে পারি। আপনাদের জাকাতের টাকা ও দানের টাকা আমার এক গরিব আত্মীয়কে দিতে পারেন। ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেয়া আছে। আমি ফল বিক্রি করি। আপেল প্রতি কেজি 300 টাকা, নাশপাতি প্রতি কেজি 300 টাকা, জাহাদি খেজুর প্রতি কেজি 300 টাকা, সুক্কারি খেজুর প্রতি কেজি 900 টাকা। কবিতা পড়া বর্তমানে বন্ধ। নামাজের সময়সূচি লেখা হয় নাই। মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে, রোড টু সাকসেস, 5 অক্টোবর 2025 সানডে। সাবস্ক্রাইবার 16+1, সাবস্ক্রাইবার একজন বেড়েছে। ভিডিওস 115+3, 48 hours 33+। প্রতিদিন অন্তত একটি আপেল খেতে চাই। বই পড়ি। লাখ টাকার চাইতে একটি টাকার মূল্য অনেক বেশি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় সদকার একটি মুদ্রা লাখ টাকা সদকার তুলনায় বেশি মূল্যবান বলে বিবেচিত হয়। সাহাবীগণ আরজ করলেন, সেটা কিভাবে? বললেন, একজন ধনী ব্যক্তি তার অনেক ধন সম্পদ থেকে 1 লাখ টাকা সদকা করে, অপরদিকে কোনো গরিবের নিকট হয়তো মাত্র 2টি মুদ্রাই রয়েছে। এর মধ্যে যদি সে একটি মুদ্রা আল্লাহর পথে ব্যয় করে, তবে সেটা লাখ টাকা সদকার তুলনায় আল্লাহর নিকট অনেক বেশি মূল্যবান বলে বিবেচিত হবে। ফকিহ আবুল লাইস সমরকন্দি রচিত তানবিহুল গাফিলিন নামক কিতাব থেকে অনুদিত। মৃত্যু চিন্তা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জীবজন্তুর মধ্যে যদি মৃত্যুর অনুভূতি থাকত, তবে তোমরা কখনো মোটাতাজা জন্তুর আকর্ষণীয় গোশতের স্বাদ গ্রহণ করতে পারতে না। মৃত্যু ভয়ে সব জন্তু শুকিয়ে খাওয়ার অযোগ্য হয়ে যেত। সাধক হামেদ আল-লাফাফ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে, 3টি নিয়ামত দ্বারা তাকে সম্মানিত করা হয়। 1. তাওবা করার তৌফিক ত্বরান্বিত হয়। 2. আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তার প্রতি সন্তুষ্টি সৃষ্টি হয়। 3. ইবাদতে নিবিষ্টতা আসে। অপরদিকে যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যায়, তাকে 3টি বিষয় দ্বারা শাস্তি দেয়া হয়। তাড়াতাড়ি তওবা করার তৌফিক হয় না। 2. যতই বিত্ত সম্পদ থাকুক না কেন, তাতে তার তৃপ্তি হয় না। 3. ইবাদত বন্দেগীতে আলস্য সৃষ্টি হয়। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট লোকেরা নিবেদন করল যে, আপনি অনেক সদ্যমৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়েছেন, এবং এবার প্রাচীনকালের একজন মৃতকে জীবিত করে দেখান। লোকজনের এই অনুরোধ রক্ষার্থে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম এর পুত্র শামকে
জীবিত করলেন। কবর থেকে ওঠার পর দেখা গেল তার দাড়ি ও মাথার চুল সাদা। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার সময়কালে তো বার্ধক্য ছিল না, আপনার চুল-দাড়ি সাদা হলো কি করে? সাম ইবনে নূহ আলাইহিস সালাম বললেন, আওয়াজ শুনে আমি মনে করেছিলাম কিয়ামত বুঝি শুরু হয়ে গেছে। একথা ভাববার সাথে সাথে আমার মনে এমন ভয় সৃষ্টি হলো যে মুহূর্তের মধ্যে আমার চুল-দাড়ি সব সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আপনার মৃত্যু কতদিন আগে হয়েছে? জবাব দিলেন, ৪,০০০ বছর আগে, কিন্তু এখনও মৃত্যুর তিক্ত স্বাদ দূর হয়নি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালাকুল মউত রূহ কবজ করার পর জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, এ ব্যক্তির আত্মা কি মুমিনদের আত্মার সাথে রাখবো না কাফেরদের সাথে? তদুপরি হাসরের দিন আল্লাহ ডেকে বলবেন, হে পাপীর দল, একদিকে সরে যাও, আমি জানি না এই দুটি কঠিন সময়ে আমার দশা কি হবে। বলতে কি এই এক চিন্তাতে আমার সব সুখ শান্তি কর্পূর হয়ে গেছে। একটি প্রণিধানযোগ্য বিষয়, আগের জমানার একজন নবীর নিকট আল্লাহ পাক এই মর্মে একটি সতর্কবাণী ওহীর মাধ্যমে প্রেরণ করেছিলেন যে, হে আদম সন্তানগণ, অত্যন্ত চড়া মূল্যে তোমরা জাহান্নাম ক্রয় করে থাকো, অথচ সস্তা মূল্যে বেহেশত ক্রয় করতে চাও না। তোমরা ফাসেক, পাপী, খোদাদ্রোহীদের সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক অর্থ ব্যয়ে জমকালো দাওয়াতের ব্যবস্থা করে থাকো, যা দ্বারা প্রকারান্তরে জাহান্নামই ক্রয় করা হয়। অপরদিকে সামান্য খরচ করে যদি গরিব মিসকিনদের ক্ষুধা দূর করার ব্যবস্থা করতে, তবে সেই স্বল্প খরচে তোমরা জান্নাত ক্রয় করতে পারতে। কিন্তু আক্ষেপের বিষয় যে তোমরা এ দিকটার প্রতি খুব কমই খেয়াল করে থাকো। আবু হাজেম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সকল আকর্ষণীয় বস্তুও ত্যাগ করতে হয়, তবু এই প্রাপ্তিকে নিতান্ত সস্তা মনে করতে হবে। অনুরূপ, যদি দুনিয়ার তাবৎ আপদ বিপদ বরদাস্ত করেও তার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তবুও এটাকে নিতান্ত সস্তা মনে করতে হবে। অথচ অগণিত আকর্ষণীয় বস্তুর মধ্যে ২-৪টা ছাড়তে পারলে তার বিনিময়ে জান্নাত পাওয়ার প্রতিশ্রুতি, এবং অগণিত দুঃখ কষ্টের মধ্যে ২-১টি হাসি মুখে বরদাস্ত করতে পারলে তার বিনিময়ে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং ভেবে দেখো, জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ কতই না সুলভ। জান্নাতের বিনিময়। ইয়াহিয়া ইবনে মাজ রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, পার্থিব জগতের সহায় সম্পদ ত্যাগ করা অত্যন্ত কঠিন কাজ, আর জান্নাত প্রাপ্তির আশা ত্যাগ করা আরও কঠিনতর ব্যাপার। অথচ জান্নাতের বিনিময় হচ্ছে পার্থিব যা কিছু আছে তার সব কিছু বিসর্জন দেয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি ৩ বার জান্নাতের জন্য প্রার্থনা করে, তবে জান্নাত আল্লাহর নিকট এই মর্মে সুপারিশ করে যে, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাত দান করো। অনুরূপ, যদি কেউ একাধারে ৩ বার জাহান্নাম থেকে আল্লাহর পানাহ চায়, তবে খোদ জাহান্নামই এই মর্মে সুপারিশ করে যে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ইয়াহিয়া ইবনে মাজ রাজি রহমতুল্লাহ আলাইহি এর দোয়া। প্রখ্যাত সাধক ইয়াহিয়া ইবনে মাজ রাজি রহমতুল্লাহ আলাইহি এভাবে দোয়া করতেন, ইয়া আল্লাহ, তুমি এই দুনিয়াতে মাত্র একটি রহমত নাজিল করেছ, যার বরকতে আমরা ইসলামের ন্যায় অমূল্য সম্পদ লাভ করেছি। যখন আখিরাতে তুমি শত রহমত নাজিল করবে, তখন কি আমরা সে রহমতের একটু অংশ পাওয়ার আশা করব না? মাওলা, তুমি তো তোমার পক্ষ থেকে নির্ধারিত বিনিময় অনুগত বান্দাদের জন্য নির্ধারিত করে রেখেছ। আমি কিন্তু তোমার আনুগত্য করতে ব্যর্থ হওয়ার পরও আশায় বুক বেঁধে আছি। মাওলা, তুমি তোমার অনুগতদের জন্য জান্নাত তৈরি করেছ, কাফের গুনাহগারদের জান্নাত থেকে নিরাশ করেছ। তোমার ফেরেশতাদের তো জান্নাতের কোনো প্রয়োজন নেই। তোমার নিজের জন্য জান্নাত জাহান্নাম অপ্রাসঙ্গিক। সুতরাং আমাদের ছাড়া তুমি তোমার বিশাল জান্নাত আর কাকে দেবে?